হ্যালো গাইস, চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো বন্ধুরা তোমাদেরকে নিয়ে, তো মোহনবাগান শিবিরে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু কথা বলবো। মানে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট খুবই সমস্যায় পড়েছে। ব্যাপারটা হচ্ছে, আনোয়ার আলী যদি না খেলে আনোয়ার আলীর জায়গায় কে খেলবে? তো অনেকই জল্পনা কল্পনা হচ্ছে আনোয়ার আলীকে খেলাতে পারবে কি পারবে না, এরকম প্রচুর পরিমাণে সাইড থেকে অসুবিধা আসছে। তো একদিক থেকে জানা যাচ্ছে হয়তো আনোয়ার আলী থাকছে, আবার একদিক থেকে আমরা জানতে পারছি আনোয়ার আলী থাকছে না। এবং আনোয়ার আলীর বক্তব্য থাকে যেন ফ্রি এজেন্ট করে দেওয়া হয়, সে দিল্লিতে যাবে, দিল্লি থেকে আবারও নতুন করে যে কোনো আইএসএলে নতুন দলে যুক্ত হবে। এরকমই অনেক রকম জল্পনা কল্পনা চলছে। তো এখনও পর্যন্ত কোনো কনফার্ম আপডেট আসেনি যে মোহনবাগান শিবিরেই আনোয়ার আলী থেকে যাচ্ছে বা ইস্টবেঙ্গলে চলে যাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে এই করতে করতে কিন্তু ডুরান্ড কাপ এসে যাচ্ছে। মানে লিগ কিন্তু থেমে থাকবে না, সময় কিন্তু থেমে থাকবে না, সময় কিন্তু চলে আসবে। তো আনোয়ার আলীকে যদি না ঠিক মতো ঠিক সময় না খেলাতে পারে, তাহলে অবশ্যই আনোয়ার আলীর জায়গায় কিন্তু নতুন প্লেয়ারের অবশ্যই দরকার। তো আনোয়ার আলীর জায়গায় কিছু করার নেই। আনোয়ার আলী লাস্ট পর্যন্ত আইএসএলের আগে অবধি যদি আনোয়ার আলীকে নিয়ে এই ঝামেলাটা চলে, তাহলে হয়তো আইএসএল থেকে যদি মোহনবাগান শিবিরে থেকে যায়, তাহলে আইএসএলে হয়তো খেলতে পারে। তো যত সম্ভব যা ঝামেলা চলছে, ডুরান্ড কাপ খেলবে বলে তো আনোয়ার আলী মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে এবার যে আপডেটটা দেবো, আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট যদি কেউ হয়, তাহলে এবার কিন্তু মোহনবাগান টার্গেট করতে চলেছে আবারও জিকসন সিংকে। তো জিকসন সিংকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আবারও টার্গেট করতে চলেছে। তো কারণ তোমরা নিশ্চয়ই জানো, আনোয়ার আলী যদি না খেলে ওই জায়গাটা কে খেলবে, এবং জিকসন সিংকে নিতে গেলে আবারও কিন্তু কেরালার সঙ্গে লড়াইয়ে নামতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টকে, আবার মোটা টাকার অঙ্ক দিতে হবে। তো সেক্ষেত্রে যখন টার্গেট করেছিল, তারপরে টার্গেট ক্যান্সেল, মানে ডিলটা ক্যান্সেল করে, তার সঙ্গে কিন্তু আবারও টার্গেট করে যে জিকসন সিংকে। তো জিকসন সিংকে টার্গেট করার একটাই কারণ, যেহেতু মোহনবাগান শিবিরে প্লেয়ার্সের একটু ঘাটতি পড়ছে, সিনিয়র প্লেয়ার্সের, জুনিয়র প্লেয়াররা কিন্তু ডুরান্ড কাপ বলো, আইএসএল বলো, এইসব চ্যাম্পিয়ন্স লিগ বলো, এইসব খেলায় কিন্তু খেলতে পারবে না, মানে ACL2। তো সেক্ষেত্রে জিকসন সিংকে টার্গেট করছে। যদি জিকসন সিংকে নিয়ে আসতে পারে মোহনবাগান ম্যানেজমেন্টে, তাহলে অবশ্যই আনোয়ার আলীর জায়গায় একটা ভালো মোটামুটি সাইনিং হবে। তো আনোয়ার আলী যদি খেলে, অবশ্যই কোনো রকম চিন্তা নেই, মোহনবাগান সব দিক থেকেই সুযোগ পেয়ে যাবে। কিন্তু আনোয়ার আলী যদি না খেলে, সেই জায়গাটা কে খেলবে? একটা খারাপ প্লেয়ার খেলালে কিন্তু অবশ্যই ডিফেন্স মোহনবাগানের, বেশিরভাগই আমরা দেখে আছি মোহনবাগানের ডিফেন্স খুব একটা ভালো না। বরাবরই ডিফেন্সিভ ল্যাপসে গোল প্রচুর পরিমাণে খেয়ে আসে, গোল করে বেশি কিন্তু গোলও খায়। তো সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সের দিকটা তাকিয়ে কিন্তু জিকসন সিংকে কিন্তু মোহনবাগান শিবির আবারও টার্গেট করছে। তো দেখা যাক কতটা কি কথাবার্তা এগোতে পারে কেরালার সঙ্গে মোহনবাগানের। তো জিকসন সিংকে কীভাবে নেওয়া যায়, তো কনফার্ম আপডেট এলে তোমাদেরকে আবার আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এবার গুরুত্বপূর্ণ যে আপডেটটা তোমাদের দেবো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চলেছি তোমাদেরকে। তো কলকাতায় আসতে চলেছে মাধি তালাল। তো তোমরা নিশ্চয়ই জানো, ইস্টবেঙ্গল এফসিতে কিন্তু মাধি তালাল সই করে নিয়েছে 2 থেকে 3 বছরের ডিলে। তো মাধি তালাল তোমরা নিশ্চয়ই জানো, পাঞ্জাব এফসি হয়ে দুর্দান্ত মিডফিল্ডে খেলেছে। মানে পাঞ্জাব এফসির হয়ে যদি কেউ সেরা পারফরমেন্স দেওয়া থাকে, পাঞ্জাব এফসি যদি দল যে কটা ম্যাচ জিতে থাকে, সে কটা ম্যাচই কিন্তু মাধি তালালের উপর নির্ভর করে। মাধি তালালের মিডফিল্ডটা অসাধারণ, তার ফ্রিকিক অসাধারণ, গোল স্কোরিং আছে, এবিলিটি আছে, যাকে গোল মেসিং বলা হয়। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু মাধি তালাল আসতে চলেছে মঙ্গলবার, মানে সোমবারই বললে চলে, সোমবার থাকছে না, 2:20, মানে 2:20 মানে 12টার পর মঙ্গলবার পড়ে যাচ্ছে। মানে 2:20 রাত 2:20 কিন্তু কলকাতা বিমানবন্দরে আসতে চলেছে মাধি তালাল, ইস্টবেঙ্গলের যোগ দেবে বলে। এবং কলকাতায় পা রাখছেন মাধি তালাল। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং খুশির খবর, মাধি তালাল কিন্তু কলকাতায় চলে আসছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও, কাছাকাছি আসছি তোমাদের ভালোবাসায়। বাহ, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।